নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কুচো চিংড়ির বড়া করব। তার জন্য কুচো চিংড়ি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। আর লাগছে মুসুর ডাল, আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। মুসুর ডাল অনেকে ভিজিয়ে করে, আমি গুঁড়ো করে নিয়েছি কারণ চিংড়িতে প্রচুর জল বেরোয়, যার জন্যে মুসুর ডালটা সেই জলটা টেনে নেবে। আর লাগছে দুটো পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা আর রসুন। এটা আমি হ্যান্ড গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। মধ্যে রসুনগুলো দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে, দিয়ে এই চাপা দিয়ে গ্রাইন্ড করবো। এইভাবে প্রেস করলেই এটা গ্রাইন্ড হয়ে যায় সুন্দরভাবে। তো চিংড়িটার মধ্যে প্রথমে নুন দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো মুসুর ডাল গুঁড়ো করে নিয়েছি। এটা খুব মিহি করে বাটিনি, একটু হাফ ডাস্ট করেছি। দিয়ে এরপর আমি এই যে হ্যান্ড গ্রাইন্ডারে যেটা বেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে এটাকে মেখে খানিকক্ষণ রেখে দেবো, যাতে এই মুসুর ডালে হাফ টেস্ট করা মুসুর ডালটা চিংড়ি মাছের জলটা টেনে নেবে। এতে খেতেও ভালো হবে, মুচমুচে হবে। খুব ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এখন যেহেতু শীতকাল, এই সময় প্রচুর কুচো চিংড়ি পাওয়া যাচ্ছে, আমি একটু রেখে দিই। তারপর বড়াটা গড়ার সময় ধনে পাতা দেবো। জিনিসটা 15 মিনিট হয়ে গেছে, মেখে রেখেছিলাম ভালো করে। আর এরপর মেখে নিচ্ছি। এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু হাফ ডাস্ট মুসুর ডাল দিয়েছিলাম বলে চিংড়ি মাছের জলটা পুরো টেনে নিয়েছে। ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি, এবার এগুলো ভেজে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছের মুচমুচে বড়া। ফ্রাইং প্যানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, ছোট ছোট করে বড়া গড়ে দিয়ে দেবো। খুব ইজি এই চিংড়ি মাছের বড়া বানানো, চটজলদি হয়েও যায় আর গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছটা। প্রথমে একটু হাই ফ্লেমে দেবো, তারপর এটাকে লো ফ্লেমে দিতে হবে। মুসুর ডাল ভিজিয়েও রাখতে হবে না, জাস্ট মিক্সিতে 1-2বার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে হাফ ডাস্ট মুসুর ডাল। আর হাফ ডাস্টের জন্য বড়াটা মুচমুচেও হবে, তো চালের গুঁড়ো দিতে হবে। অনেকে চালের গুঁড়ো দেয়, চালের গুঁড়ো লাগবে না। এটা আগে ভেজে নিই কটা।
তারপর আরেকটা হবে, আরেকটা দিয়ে দেবো। ভাজাটা হয়ে গেলে আপনাদের আবার দেখাচ্ছি কেমন কালার হলে যাবে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আরেকটা পিঠ লাল করে ভাজা হবে। এতে কোনো বেসন পড়লো না, শুধু মসুর ডালটাকে হাফ ডাস্ট করে নিয়েছি। একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ ভাজা হচ্ছে। মিডিয়াম ফ্লেমে ভাজাটা হবে। এটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন দুটো পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এই পিঠটা আরেকটু হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটা একটা করে। এই পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভাজাগুলো তুলে নিয়ে বাকিগুলো ভেজে ফেলি। চটজলদি তৈরি হয়ে গেল মসুর ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বাই বাই বন্ধুরা।